আমাদের মামলা হামলার ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের জেলখানার ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের দাবি সকল বিধানের উপরে কোরআনের বিধানকে দেখতে চাই, সকল আইনের উপরে আমরা আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত তুলে আল্লাহকে দেখালেন। লিল্লাহি তাকবীর। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, দুরন্ত দুর্বার গতিবেগে ঝঞ্ঝার ভেঙে দাও কুফুরির ভিড়। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, দুরন্ত দুর্বার গতিবেগে ঝঞ্ঝার ভেঙে দাও কুফুরির ভিড়। কুফুরির ভিড় যতদিন ভাঙতে না পারবো, তাগুতের প্রাসাদ যতদিন ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতে না পারবো, আমাদের কেউ থামাতে পারবে না। রাসূলের একজন সাহাবী থামে নাই। আব্দুল ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, তারপরও থামে নাই। অন্ধ মানুষ, তোমার ঈমান কোথায়? তোমার ঈমান। রাসূলের সাহাবী আব্দুল ইবনে উম্মে মাকতুম কোরআনের হাফেজ ছিল, অন্ধ মানুষ, চোখে দেখে নাই। রাসূলুল্লাহ জিহাদে যেত, আব্দুল ইবনে উম্মে মাকতুমকে মদিনার মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। তার তামান্না দেখেন। রাত করে দেখা গেল ছেলেটা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়েছে, অপারেশন করা লাগবে, কই 50,000 টাকা লাগবে। বাবা এখন ওই ইঞ্জিন চালিত রিক্সা কেনার স্বপ্ন ভুলে যাবে। ওই জমানো টাকাটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলবে, ডাক্তার সাহেব অপারেশন করেন, আমি কিছু টাকা জমিয়েছিলাম রিক্সা কেনার জন্য, ইঞ্জিন চালিত রিক্সা কেনার জন্য, আমার দরকার নাই, আমার ছেলের অপারেশন করে ভালো করে দে। এখন অপারেশনের পরে যদি ছেলে সুস্থ হয়ে যায়, বাবা যেন আকাশের চাঁদটা হাতে পেয়ে যায়। ওই যে বাবা রিক্সা কিনা হলো না, এজন্য বাবার মনে এতটুকু বেদনা না। ওই যে কিছুদিন আগে একটা লঞ্চে আগুন লেগেছিল, আপনারা জানেন না? স্বামী স্ত্রী আর তাদের একটা ছোট্ট মেয়ে লঞ্চে ছিল। আগুন যখন লাগলো, স্ত্রী স্বামীকে বলতেছে, প্রিয়তম স্বামী, আমি আর তুমি যদি থাকতাম দুইজনে ঝাঁপ দিতাম, আমি তো সাঁতার জানি না, তুমি আমারে ধরতা, কিন্তু মেয়েটা আছে, তুমি আমারে ধরবা না, মেয়েরে ধরবা। তুমি মেয়েটারে নিয়ে ঝাঁপ দাও, আমি মরে যাই, আমার জীবনের বিনিময়ে আমার মেয়েটা বেঁচে যাক। ওই যুবকটা সাক্ষাৎকার দিয়েছিল, মেয়েটারে নিয়ে যখন লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছে, হাত থেকে ছিটকে পড়ে গেছে, মেয়েটারও বাঁচাতে পারে না। মা বাবা এমন দুইজন মানুষ সন্তানের জন্য নিজের জীবনের পরোয়া করে না। আমি দেখেছি ছোটবেলায় আমার বাবা একটা মহিলা ছেঁড়া পাঞ্জাবি পরে লাঙল চষত, আবার ওই ছেঁড়া পাঞ্জাবিটা পরে বাবা বাজারে যেত। আমরা লেখাপড়া করেছি, আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে বাবা। বাবার একটা আপেলকেও খেতে দিয়েছে, বাবা খাই নাই, পকেটে করে নিয়ে এসে আমাদের মুখে তুলে দিয়েছে। অসুস্থ হলাম যখন ঢাকা মেডিকেলের বিছানায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার মা সেজদায় পড়ে কাঁদতো, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে তুমি ভিক্ষা দিয়া দাও। যে সন্তানের জন্য মা জান কোরবানি করতে পরোয়া করে না, বাবা নিজের জীবনের পরোয়া করে না, ওই সন্তান হাসরের ময়দানে বাবারে আসামি বানাইয়া দেবে। আল্লাহ আমারে ধরো না, আমার বাবারে ধরো। আমার বাবা আমারে যদি কোরআন শিখাতো, আমি তাওহীদ বুঝতাম, ইসলাম বুঝতাম। কোচিং কামাই দিয়েছিলাম, ক্রিকেট খেলতে গিয়েছিলাম, বাবা এমন পিটুনি দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, জীবনে আর কোনোদিন কোচিং কামাই করে নাই। তা আমি তো আমার বাবার সামনে দিনের পর দিন মসজিদে যাই নাই, বাবা তো কোনোদিন আমাকে নামাজের তাগিদ দেয় নাই। কোচিং কামাই দেওয়ার জন্য বাবা যেমন পিটুনি দিয়েছিল, বেনামাজি হওয়ার কারণে বাবা যদি ওইভাবে পিটাতো, আমি তো বেনামাজি হয়ে তোমার আদালতে আজকে দাঁড়াতাম না। আমার বাবা আমারে ফিজিক্স পড়িয়েছে, কেমিস্ট্রি পড়িয়েছে, বায়োলজি পড়িয়েছে। আমার বাবা আমারে নাচ গান শিখিয়েছে, নাচের স্কুলে ভর্তি করে দিয়েছি। কথা বলেন, গানের টিচার রেখেছে বাসায়।
আমার বাবা 3000 4000 টাকা খরচ করে ফিজিক্সের টিচার রেখেছে, কেমিস্ট্রির টিচার রেখেছে, ইংরেজির টিচার রেখেছে, কিন্তু আমার বাবা কোনোদিন আমারে কোরআনটা শিখায় না। বাবা যদি কোরআন শিখাতো আমি কুফরি করতাম না, আমি শিরিক করতাম না। ও আল্লাহ আমারে ধরো না, আমার বাবারে ধরো, বাবারে ধরো। কোরআনুল কারীমে আল্লাহ সেটাই বলে দিয়েছেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার এই বাবাকে দ্বিগুণ শাস্তি দাও, তার উপরে লানত বর্ষণ করো, সে আমারে পথভ্রষ্ট করেছে। আচ্ছা ভাই, আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনাকে হাসরের ময়দানে আসামি বানায়, এর চেয়ে দুর্ভাগ্য আপনার জীবনে আর কিছু হতে পারে? স্ত্রী বলবে রব্বুল আমিন, রান্না করতে একদিন দেরি হয়েছিল, স্বামী এমন বকুনি দিয়েছি, বাড়িতে আসার আগেই টেবিলে খাবার রেডি করে রেখেছি, কিন্তু আমি যে বেপরদায় রাস্তায় বের হতাম, কোনোদিন আমার স্বামী আমারে বোরকা পরার ব্যাপারে তাগিদ দেয় না। আমারে ধরো না আল্লাহ, আমারে ধরো না, আমার স্বামীরে ধরো, আমার স্বামীরে ধরো। মেয়ে বলবে আল্লাহ আমি বেপরদায় চলতাম, বয়সটা বেড়েছিল, কিন্তু আমার বাবা আমারে পর্দা শিখাই নাই। আমারে ধরো না, আমার বাবারে ধরো। ও ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোথায় আমাদের সেই বাবা, কোথায় আমাদের সেই নেতা? আমাদের সামনে হাজির করুন। এ আমাদের রব বাবারে দেখতে চায়, নেতাদেরকে আমাদের সামনে দেখতে চায়, যারা মানব রচিত মতাদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের ডেকেছিল। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে জানমাল আমরা জাহিলিয়াতের পথে কোরবানি করেছি, অথচ এই জানমাল কার পথে ব্যয় করতে হবে? জানের মালিক কি? মালের মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, বিনিময়ে মুমিনদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে, মুমিনদের জানের মালিক কে? মুমিনের মালের মালিক কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। জানার মাল আমি আল্লাহরে দেব, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়া দেবে। এখন জান যদি আল্লাহর হয়, মাল যদি আল্লাহর হয়, এই জান মানব রচিত মতাদর্শ প্রতিষ্ঠার পিছনে খরচ করা যাবে না, এ মাল জাহিলিয়াতের পথে খরচ করা যাবে না। এখন আছে না নাই? কার্ল মার্কস, লেনিন, রুশো, হেগেল, ভলটেয়ারের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে লক্ষ লক্ষ মুসলমান আছে না নাই? অথচ আল্লাহ বলছে, ও মুমিন, ও ইমানদারেরা, তোমার জানমাল আমি বিনিময়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। তোমার কাজ হলো, শোনো, তোমার কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তুমি আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবা, তুমি আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবা, প্রয়োজনে মারবা এবং মরবা। এর ওয়াদা কার? মারবা এবং মরবা। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি লড়াই করবা, প্রয়োজনে মারবা এবং মরবা। আমি যে তোমাকে জান্নাত দেব, তাওরাত, ইনজিল এবং কোরআনে দৃঢ় ওয়াদা করেছি। আচ্ছা, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? তাহলে জান আর মাল কার জন্য? এখন খুব ভালো করে শোনেন, সন্তানের মামলার আসামি কি হতে চান? তাহলে সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? এই যে বাবা 10টা ছেলে কোরআনের হাফেজ হলো, আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলটা হলো বরকতপূর্ণ মাহফিল, এখানে কোরআনের রুহানি ফয়াজ আছে না নাই? 10টা ছাত্র কোরআনের হাফেজ হলো। ভাইরা আমার ভালো করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আমিন, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারিমে বলছেন, ফি কিতাবিম মাকনুন, এ কোরআনকে আমি গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হলো কোরআনের হাফেজদের সিনা। গোটা 30 পারা কোরআন, এই যে
12 বছর 14 বছরের বাচ্চা তাদের কলিজার ভিতরে রেকর্ড করে দিয়েছে কে? এখন ওখানে যদি মাইক্রোস্কোপ ধরেন, অনুবীক্ষণ যন্ত্র ধরেন, দেখা যাবে? দেখা যায় না। এটা হচ্ছে গোপন কিতাব। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। তাহলে কোরআনের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? প্রিয় নবী বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন হাশরের ময়দানে শাফায়াত করবে, আর কোরআনের শাফায়াত আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করে নেবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে অথবা আপনার বিরুদ্ধে মামলা করবে। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ কোরআনের সুপারিশ তার জন্য কবুল করে নেবেন। বন্ধুরা আমার, হৃদয় দিয়ে শুনেন, প্রিয় নবী আরো বলেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের ভিতরে যা আছে তা আমল করবে, নবীজি বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তাকে হাশরের ময়দানে তার মা বাবাকে এমন নূরের মুকুট পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনের উপর আমল করবে, তার মা বাবাকে এমন নূরের মুকুট পরানো হবে, ওই নূরের মুকুট থেকে এমন আলো বিস্তৃত হবে, দুনিয়ার সূর্যের আলোকে মিলান করে দেবে। আরো জোরে বলুন। প্রিয় নবী বলতেছেন, লাউ কানাত ফীকুম ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনের উপরে আমল করেছে, তার মা বাবাকে যদি এত সম্মানজনক পুরস্কার দেওয়া হয়, তোমরা কি কল্পনা করতে পারো, তোমরা কি চিন্তা করতে পারো, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মর্যাদা আল্লাহ কত বেশি বাড়াইয়া দেবে। কোরআন পড়েছে, আমল করেছে, তার মা বাবাকে এমন নূরের মুকুট পরানো হবে। আরে যে, তাহলে রাসূল বলছে, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মর্যাদা কত বেশি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হাদিসে নবীজি বলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন যেটাকে হারাম করেছে হারাম মানবে, কোরআন যেটাকে হারাম করেছে হালাল করেছে হালাল মানবে। ফাস্তাজহারাহু, সকল বিধানের উপরে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে। মান করা আল কোরআন, শুধু কোরআন পড়েই ক্ষান্ত হবে না, ফাস্তাজহারাহু, সকল বিধানের উপরেই আল্লাহর কোরআনের বিধানকে ঊর্ধ্বে তুলে ধরবে। কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল কথার উপরে কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে, কোটচাঁদপুরের মুসলমানেরা, সকল আইনের উপরে কার আইন? সকল বিধানের উপরে কার বিধান? মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, কোরআন দ্বারা পড়বে, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে। ও হাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল করেছে হারাম মানবে। ও হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে হারাম মানবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, প্রিয় নবী বলেছেন, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এখানে কি শেষ? আপনারা খুশিতে আনন্দিত হবেন, আত্মহারা হবেন। প্রিয় নবী বলছেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে তো একা একা জান্নাতে যাবে না, একা একা জান্নাতে যাবে না, সে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আরে জোরে বলেন। মান করা আল কোরআন, কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাস্তাজহারাহু, শুধু পড়ো না, কোরআনকে দুনিয়ার সব বিধানের উপরে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো। কে বলছেন? এখন অনেককে মাথা ঝাঁকাইয়া কোরআন পড়ে,
কিন্তু কোরআনের বিধানের কথা সহ্য করতে পারে না। শুধু পড়লে হবে না, ফাস্তাজহারাহু, ইজহার করো, তুলে ধরো, উর্দে তুলে ধরো, সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করো। আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যেটাকে হালাল করেছে হালাল মানো, যেটাকে হারাম করেছে হারাম মানো। তুমি সরাসরি জান্নাত পাইয়া যাবা। তোমার রাসূল বলেছে তুমি একা জান্নাতে যাবা না, তোমার পরিবারে এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করে তুমি জান্নাতে নিতে পারবা যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা বুঝছেন? এইজন্য ছেলে মেয়েদের কোরআন শেখানোর দরকার আছে না না? আল্লাহ আমারে 2টা সন্তান দিয়েছে, আল মাহলু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ হলো দুনিয়ার চক্ষু শীতলকারী বস্তু। আল্লাহ আমারে 2টা সন্তান দিয়েছি। আল্লাহ হে রব্বি কাবা, আমি ছেলেরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই না, আমি ওই ছেলে মেয়ের দিয়ে কোটি কোটি টাকা কামাইতে চাই না। আমি এবং আমার স্ত্রী 2 জনে মিলে সিদ্ধান্ত নিয়েছি মেয়েটারে কোরআনের আলেমা বানাবো, ছেলেটারে কোরআনের বড় হাফেজ এবং আলেম বানাবো। ছেলে মেয়ে 2টাই মাদ্রাসায় দিয়ে দিয়েছি, কারণ এই ছেলে মেয়ে যেন হাসরের ময়দানে আমাকে মামলার আসামি না বানায়। এত কষ্ট যে ছেলে মেয়ে যে আদর স্নেহ মায়া মমতা দিয়ে বাচ্চাগুলো মানুষ করছে। আমার ভাইরা, আমি চাই না আমার এই ছেলে আমার এই মেয়ে আমার হাসরের ময়দানে আসামি বানাক, বরং আমার ছেলে মেয়ের কারণে যেন আল্লাহ হাসরের ময়দানে আমাকে সম্মানিত নূরের মুকুট পরাইয়া দেয়। এটা চান না আপনারা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটা ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যু কালে, একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, বাজবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা, জান কবজের সময় তোমার হইবে রে আসান। লিল্লাহে তাকবীর। এরপরে আসেন আর রাসূলের একটা হাদিস শুনেন। প্রিয় নবী বলেন, মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় নবী বলেছেন, মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে পিছনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহর কোরআন আমাদের সামনে আছে না পিছনে? সামনে। মানে কোরআন সামনে রাখার মানে হলো কোরআন সামনে নিয়ে বসে থাকবেন। কোরআন সামনে রাখার মানে হলো কোরআন আপনি যেখানে ঘুমাবেন আপনার সামনে কোরআন রাখবেন, খানা খাওয়ার সময় কোরআন সামনে রাখবেন। বিষয়টা কি তাই? কোরআন সামনে রাখার মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব কিছু চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। সব জায়গায় থাকবে আল্লাহর কোরআন, সব জায়গায় থাকবে আল্লাহর কোরআন। ব্যবসা বাণিজ্যে কোরআন থাকবে, অর্থনীতিতে কোরআন থাকবে, সমাজনীতিতে কোরআন থাকবে, রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে, পার্লামেন্টের অধিবেশনে কোরআন থাকবে। এখন কি আছে? এখন কি আছে? কোরআন এখন আমরা তেলাওয়াত করি আর সময় খাই, আলমারিতে যত্ন করে রেখে দিই। এখন আর সমাজে রাষ্ট্রে কোরআন। ভাই ভালো করে শোনেন, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইয়াফতারিকুন। জেনে নিও অচিরেই শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেওয়া হবে। আমি রাসূলের এই হাদিসটা পড়লাম, আমার বিস্মিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল কি চমৎকার ভবিষ্যৎবাণী করেছে।
আজকেও ফজরের নামাজ পড়লাম আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে যখন আসলাম, ফজরের আজান হতে 10 মিনিট বাকি আছে। ড্রাইভারকে বললাম গাড়ি থামাও, মসজিদে সলাত আদায় করে তারপরে বাড়ি যাব। ফজরের সলাতের পরে এই হাদিসটা আমি মুসল্লিদেরকে শোনালাম। আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইয়াফতারিকান, জেনে নিও অচিরেই রাষ্ট্র ক্ষমতা থেকে, শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেয়া হবে। ফালা তুফারিকুল কিতাব, খবরদার ওই সময় তোমরা আল্লাহর কিতাব ছাড়বে না। কোরআন থাকবে যেখানে, তোমরা থাকবে সেখানে, কিতাবের সাথে তোমরা আঁকড়িয়ে থাকবে। বন্ধুরা আমার, প্রিয় নবী বলতেছেন আলা ইন্নাহু সায়াকুনু উমারাউ ইয়াকুদুনা লাকুম, এমন শাসক গোষ্ঠী তোমাদের মাথার উপরে চেপে বসবে, তারা তোমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে যারা আল্লাহর কোরআনের সাথে থাকবে তাদের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। নবীজি বলছেন ফাইন আতাতুমুহুম ইউদিল্লুকুম, যদি ওই শাসকদের তোমরা আনুগত্য করো তোমাদের ঈমান চলে যাবে। নবীজি বললেন ফাইনা তাতুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইনা সাইতুমুহুম কতালুকুম, আর যদি তোমরা তাদের বিরোধিতা করো তাহলে তোমাদের জীবন চলে যাবে। তাদের কথা যদি মেনে নাও ঈমান চলে যাবে, আর তাদের বিরোধিতা করলে জীবন চলে যাবে। সাহাবীরা বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা নাসনাউ, যদি ওই জামানা আমাদের মাথার উপরে চেপে বসে, ওই জামানা যদি আমরা পেয়ে যাই তখন আমরা কি নীতি গ্রহণ করব? নবীজি বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কামা সানা আসহাবু ঈসা আলাইহিস সালাম, তোমরা ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীদের নীতি অবলম্বন করবা। প্রিয় নবী বলছেন নুশিরু বিল মিনশারি ওয়া হুমিলু আলাল খশাব, তাদেরকে ধরা হতো, তাদের মাথার উপরে করাত চালানো হতো, করাত দিয়ে তাদেরকে কেটে দ্বিখণ্ডিত করে বলা হতো, মেশিন গানের বুলেট দিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দেয়া হতো। ও মাইয়া সুদ্দুহু জালিকা আন দীনিহি, তারা জীবন দিত, রক্ত দিত, তারপরেও আল্লাহর দিন থেকে এক কদম দূরে সরে যেত না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের শেষের অংশে আল্লাহর নবী কি বলছেন শোনেন, মাউতু ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, জেনে নিও আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়েও আল্লাহর গোলামি করে মরে যাওয়া অনেক ভালো। তাগুতের গোলামি করে বেঁচে থাকার চেয়েও আল্লাহর গোলামি করে মরে যাওয়া অনেক ভালো। রাসূলুল্লাহ বলছেন এই কথা, আমি বলি নাই। ওই জামানা এসেছে না আসবে? আরে জোরে বলেন না কেন? ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, নবীজি আবার ভবিষ্যৎবাণী করছে, শোনো উম্মতেরা, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম থাকবে কিন্তু ইসলামের কোনো বিধান সমাজে রাষ্ট্রে থাকবে। নবীজি বলতেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, লোকেরা মাথা ঝাঁকায়া কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআনের কোনো বিধান থাকবে না। নবীজি আবার বললেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবাহুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, কে কত দামি মসজিদ, সুন্দর মসজিদ বানাতে পারে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কিন্তু সেখানে হেদায়েত থাকবে না। মসজিদের মেম্বারে বসে কোরআনের হক কথা বলা যাবে না, এমন মসজিদ বাংলাদেশে আছে না? না, প্রতিটা উপজেলায় আছে না? খাপে খাপ মুনতাজের বাপ, ইমামদের হাত পা বাঁধা, হক কথা বলা যায়? বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, নবীজি বলছেন উলামা উহুম শাররু মান তাহাতি, উলামা উহুম শাররু মিন তাহতা আদিবিস সামা, আকাশের নিচে জমিনের উপরে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট।
নিষিদ্ধ পল্লীর পোতাদেদার যে সম্মান থাকবে, আলেমদের সেই সম্মান থাকবে না। এখন বাস্তবে সেই ঘটনা ঘটছে কিনা? ওই সিনেমার নায়িকা গায়িকারা মদের বারে গ্রেপ্তার হয়, হ্যান্ডকাপও লাগানো হয় না, মাজাই দড়িও বাঁধা হয় না। গোটা কুরআন আল্লাহ তার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছে। আরে শাইখুল হাদিস, কোরআনের মুফাসসির, কোরআনের ফকিহ, কোরআনের নন্দিত মুফাসসির, কোরআনের ফকিহ, কোরআনের নির্ভীক সৈনিক, গোটা কোরআন যাদের সিনাই রেকর্ড করে দিয়েছে, তাদেরকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ, মাজাই দড়ি আছে না না? এ ভাই, একেবারে কঠিন একটা মুহূর্তে আমরা অবস্থান করছি। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুন লাগা যত কঠিন হবে, ইমানের উপরে দাঁড়ানো তত কঠিন হবে। এ বিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে কত লক্ষ জনতা তাদের ঈমান হারায়া ফেলবে। এখন বাস্তবে তাই হচ্ছে কিনা? এই কাতারে শুধু কি সাধারণ মানুষ, আলেমরা আছে না? জোরে বলেন। এই যে শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে বিচ্ছিন্ন করে হলো, আলেমদের এ ব্যাপারে দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেমরা শুধু কোরআন শিখাবে, কোরআন তেলাওয়াত করবে, শ্রমিক হবে, বসে থাকবে। দায়িত্ব এতটুকুই শেষ? আরে কথা বলেন না কেন? দায়িত্ব কি এতটুকু শেষ? আচ্ছা ভাই বলেন তো, রসুলের কয়জন সব সাহাবী কি হাফেজ ছিল? মুহাদ্দিস, কারি, ফকি? রসুলের সব সাহাবী কোরআনের হাফেজ ছিল না। রসুলের সব সাহাবী হাদিসের মুহাদ্দিস ছিল না। রসুলের সব সাহাবী দ্বীনের ফকি ছিল না। রসুলের সব সাহাবী কোরআনের কারি ছিল না। কিন্তু রসুলের একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যারা দ্বীনের মুজাহিদ ছিল না। আর যদি আবু হুরায়রা একদিকে হাদিসের মুহাদ্দিস আর একদিকে যুদ্ধের ময়দানের মুজাহিদ, আর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআনের মুফাসসির আর একদিকে তিনি জিহাদের ময়দানের মুজাহিদ। তুমি কেন বোঝো না? কেন বোঝো না? রাষ্ট্র এবং কোরআন কখনো বিচ্ছিন্ন হবে না। কোরআন আছে যেখানে, আমরা থাকবো। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, সব জায়গায় কোরআন থাকার দরকার আছে না নাই? কেন থাকবে? তোমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে তিনি মদিনার প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে মসজিদে নববীতে নামাজি ইমামতি করেছে, একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলেন, আরো জোরে বলতে হবে। এখন কোরআনের শাসন আছে? কোরআন শুধু তেলাওয়াত আছে, কোরআন কিন্তু কোরআনের বিধান রাষ্ট্রে নাই। হ্যাঁ, একটু মিলিয়ে দেখেন তো আছে? রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করছে যে আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইয়াফতারিকান। অচিরেই শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেওয়া হবে। ফালা তুফারিকুল কিতাব, তোমরা যেন আল্লাহর কিতাব ছেড়ে দিও না। তোমরা যেন আল্লাহর কিতাব ছেড়ে দিও না। তোমাদের কোরআন দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলাবে, মেশিন গানের বুলেট চালিয়ে তোমাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা এত জুলুম নির্যাতন চালানো হয়েছে, ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, আল্লাহর দ্বীন থেকে তারা এক কদম দূরে সরে যায় নাই। আজকের এই তাফসীরের মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইসলামের চরম দুর্দিন, আল্লাহর কোরআনের চরম দুঃসময়। এই দুঃসময়ে সকল বিধানের উপরে একদল মানুষ আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য জানমালের কোরবানি করে শিশাডালা প্রেসিডেন্ট নাই ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছে। আমাদের জেল হোক, জুলুম হোক, আমাদের ঘর ছাড়া করা হোক, বাড়ি ছাড়া করা হোক, মাসের পর মাঠ জেলখানায় বন্দী করে রাখা হোক, ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হোক, আমরা আল্লাহর কোরআন ছাড়বো না। রাজি আছেন কারা কারা? হাত তোলার লাগে দেখা। ভাই শোনেন, শোনেন শোনেন, এই কোরআন কেমনি এমনি বিজয়ী হবে? তাহলে এই কোরআনকে বিজয়ী করতে হলে কোরআনের আলেম লাগবে, কোরআনের প্রতিষ্ঠান লাগবে, একদল মুজাহিদ লাগবে, একদল আনসার লাগবে। ভালো করে বোঝেন, একদল মুজাহিদ লাগবে। মানে ওই যে দোয়া করে কি কোরআন বিজয়ী হয়ে যাবে? টুঙ্গির ইস্তেমা হলো না,
হ্যাঁ, এটা নাকি দ্বিতীয় আরাফাতের ময়দান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আরাফার ময়দানে যাওয়া হাজীদের জন্য ফরজ। হজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। কেউ যদি আরাফার ময়দানে অবস্থান করে তার হজ হয়ে যাবে। ভালো করে শোনেন, এবছর আরাফার ময়দানে তাবুতে আমাকে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। মিনার ময়দানে তাবুতে আমি কথা বলেছি। আমি হাজীদেরকে বলেছি, ও হাজী সাহেবরা, সাদা কাফনে নিজেকে জড়াইয়া পবিত্র ভূমির পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হাজী সাহেব নিজেকে সাদা 2 টুকরা কাফনে জড়াইয়া বড় অসহায় অবস্থায় আল্লাহর কাছে এসে বলছো, আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, আমি তোমার গোলাম হাজির, প্রশংসা তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, রাজত্ব আর কি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, প্রশংসা তোমার, নিয়ামত তোমার, মুলক মানে কি, রাষ্ট্র ক্ষমতা, রাজত্ব, রাজত্ব কার? আরে জোরে বলেন না কেন? তো হাজী সাহেব তো সাদা 2 টুকরা সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে বললো, আল্লাহ রাজত্ব তোমার, রাজত্ব তোমার। এই বলে সে জামারাতে গিয়ে শয়তানকে পাথর মারলো। আবার ওই হজ থেকে ফিরে এসে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায় না তাদের সাথেই আন্দোলন সংগ্রাম আছে না? যারা কোরআনের আইন চায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায়, তাদেরকে 2 চোখে দেখতে পারে না। কথা বলেন না কেন? তাদেরকে জানের দুশমন মনে করে। আল্লাহর কসম, আমাদের কি অপরাধ, আমাদের কি অপরাধ? আমরা বলছি যে জমিন আল্লাহর, এখানে আইন চলবে, রাষ্ট্র ক্ষমতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে না, সারা দুনিয়ার মালিক আল্লাহ, এখানে আইন চলবে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। এই কথাটা বলা কি আমাদের অপরাধ? এখন এই কথা বলার কারণে আমাদের নামে মামলা হামলা আছে না নাই? যারা হজ করে আসে তারাও মামলা করে, পাথর মেরে আসছে আবার এসে মামলা করতেছে। আমি বলছি এক শয়তানকে পাথর মারতেছে। কথা বলেন ঠিক কিনা? এক শয়তানকে পাথর মারতেছে। শাসন ক্ষমতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা কি বসে থাকব? যদি বসে থাকেন, যদি আপনি মুজাহিদ অথবা আনসার, ভালো করে শোনেন, মুজাহিদ অথবা আনসার, হয় আপনি হবেন মুজাহিদ না হয় আনসার। 2 শ্রেণী লাগবে কোরআনকে বিজয় করার জন্য। একদল মুজাহিদ লাগবে, একদল আনসার লাগবে। মুজাহিদ মানে যারা সরাসরি সংগ্রাম করবে, আর আনসার মানে সাহায্য করবে, শেল্টার দেবে, টাকা পয়সা দেবে, বুদ্ধি দেবে, পরামর্শ দেবে। কয় শ্রেণী লাগবে? আরে জোরে বলেন না কেন? মুজাহিদ লাগবে, মুজাহিদ লাগবে, আনসার লাগবে। আমি বলছি না, কে বলছেন? এই 2 শ্রেণী লাগবে, মুজাহিদ আনসার, মুজাহিদ আনসার, এই 2 শ্রেণী ময়দানে লাগবে। ভালো করে শোনেন, খুব ভালো করে হৃদয় দিয়ে আমার কথাগুলো শোনেন। এই মুজাহিদরা চেষ্টা করবে আর আনসাররা কি করবে? সাহায্য করবে। এই 2 শ্রেণীর চেষ্টার বদলতে দিন বিজয়ী হবে। এখন দোয়া করে বিজয়ী করা যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর দ্বীনের জন্য হিজরত করেছে, আল্লাহর পথে যারা জিহাদ করেছে, আর যারা জিহাদ করেছে তাদেরকে সাহায্য করেছে, কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই হলো হাক্কানি মুমিন। তাহলে চেষ্টা করতে হবে, জানার মাল দিয়ে দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য সংগ্রাম করতে হবে, অথবা যারা সংগ্রাম করছে তাদের সাহায্য করতে হবে। এর বাইরে গেলে মুমিন থাকা যাবে না। এর বাইরে যারা থাকবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহর রাসূল নিজে আল্লাহর আদালতে বাদী হয়ে মামলা দায়ের করবে। কোরআনের এই ছোট্ট আয়াত আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমরা জানি
আমরা তো সবাই গুনাহগার, গুনাহ নাই কার এমন কেউ আছেন? এই যে হাফেজ সাহেব এখানে বসে আছেন, মাদ্রাসার হুজুর বসে আছেন, উনি কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? আমাদের আকীদা হলো শুধু নবী রাসূলরা নিষ্পাপ। দুনিয়ার সব মানুষের গুনাহ আছে, কারো কম কারো বেশি। হাশরের ময়দানে বিশ্ব নবী গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করবেন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদেরকে আল্লাহ শাফায়াত করার অনুমোদন দেবেন। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আখিরাতে, আদালতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আখিরাতে, আদালতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। কথা বলেন। নবীজি শাফায়াত করবেন আমরা জানি গুনাহগার উম্মতদেরকে, কিন্তু না, শুধু নবী শাফায়াত শুধু করবেন না। আমি কোরআনে দেখলাম আল্লাহর নবী নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে একদল উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। রাসূলুল্লাহ নিজে মামলা দিয়া দেবেন। আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে আর রাসূলের মামলার আসামি যদি কেউ হয়ে যায়, বলেন তো সে কি আর জান্নাতে যেতে পারবে? এখন রাসূল কাদের বিরুদ্ধে মামলা করবে কোরআনে আছে না নাই? ও মুসলমানেরা, সূরা ফুরকান কোরআনুল কারীমের 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলে দেখো। আল্লাহর নবী বলতেছেন, ও ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার মরণের পরে যারা এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রাখবে, মাজুর অবস্থায় রাখবে, আমি রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এই কোরআনকে বিজয়ী করার জন্য রাসূলের দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে। এই কোরআনকে বিজয়ী করতে গিয়ে তোমার রাসূল 3 বছর জেলখানায়। এই কোরআনকে বিজয়ী করতে গিয়ে তোমার রাসূলের উহুদে দাঁত ভাঙলো, মাথা ফাটলো। তোমার রাসূলকে বিজয়ী কোরআনকে বিজয়ী করতে গিয়ে তোমার রাসূলের চাচা আমির হামজার কলিজা কুরবানি হলো। এই কোরআনকে বিজয়ী করতে গিয়ে সুমাইয়াকে জীবন দিতে হলো। এই কোরআনকে বিজয়ী করতে গিয়ে তোমার রাসূলের কত সাহাবীর রক্ত ঝরলো। রাসূলের রক্ত মাখা সাহাবীদের রক্ত মাখা কোরআন, রাসূলের রক্ত মাখা দিন পৃথিবীতে পরাজিত অবস্থায় থাকবে। কোরআনের বাণী তোমার চোখের সামনে নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদবে। ব্রিটেন আমেরিকার আহিন তোমার মাথার উপরে চাপাইয়া দেওয়া হবে, আর আল্লাহর কোরআনের বাণী পদদলিত থাকবে। তুমি মুসলমান, তোমার হৃদয়ে যদি কোরআন বিজয়ী করার তামান্না না থাকে, কোরআনের জন্য যদি তোমার হৃদয় না কাঁদে, আল্লাহর কসম তুমি রাসূলের মামলা থেকে বাঁচতে পারবা না। কত ভালো করে বোঝেন ভাইরা আমার। রাসূল মামলা করবেন, আপনারা কি রাসূলের মামলার আসামি হতে চান? রাসূলুল্লাহ কোরআনের জন্য রক্ত দিয়েছেন, এখন আমাদের কিসের ভয়? রাসূলের রক্তের চেয়েও আমাদের রক্তের দাম বুঝি বেশি। রাসূলের 1 ফোঁটা রক্ত, রাসূলের শরীরের 1 ফোঁটা রক্ত একটা পাত্রে রাখা হবে। এই কোটচাঁদপুরের মুসলমানেরা শোনো, সারা দুনিয়ার উম্মতের রক্ত একটা পাত্রে রাখা হবে, রাসূলের 1 ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যাবে। যখন হবে হযরত ওমরের খেলাফতের সময়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খলিফা ওমরের কাছে গিয়ে বলছে, খলিফা আমার নামটা একটু মুজাহিদদের তালিকায় লিখে নেন। হযরত ওমর বলছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি কি পাগল হইছো? মাথা ঠিক আছে? যুদ্ধের ময়দান কি খেলার মাঠ? তুমি তো চোখেই দেখো না, ওখানে তীরের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, তলোয়ারের আঘাত আসবে। তো তুমি তো অন্ধ মানুষ, ঘোড়ার পিঠে চড়তে পারবা না, ঢাল ধরতে পারবা না, তলোয়ার চালাতে পারবা না, কাফিরদের মোকাবেলা করতে পারবা না, প্রতিরোধ করতে পারবা না, কেন যেতে চাও? কয়, খলিফা সেই প্রশ্নের উত্তর আমি রেডি করে আনছি। আমার কত সাহাবী, আমার কত সঙ্গী রাসূলের সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে উঠতেছে। আল্লাহ রাসূল আমি অন্ধ বলে আমাকে সাথে নাই, মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে গেছে। খলিফা আমার মন মানে না, আমার মন মানে না, আপনি আমাকে ওই যে কাদিসিয়ার ময়দানে যে মুজাহিদ বাহিনী যাবে, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা তো আপনি একজনের হাতে তুলে দেবেন। আপনার কাছে অনুরোধ খলিফা, ইসলামের ঝান্ডাটা আপনি আমার হাতে দিয়া দেবে। কথা দিলাম খলিফা,
জীবন স্পন্দন যতক্ষণ থাকবে আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেব না। আমি তো অন্ধ মানুষ, পালাতেও পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? অনেক কাকুতি মিনতি করার পরে হযরত ওমর অনুমতি দিলেন। কাদিসার ময়দানে রক্তক্ষয়ী জিহাদ হলো। 3 দিনের মাথায় মুসলমানদের বিজয় হলো। সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানের সেনাপতি আব্দুল ইবনে সাদ, তিনি সাথীদের নিয়ে রণাঙ্গন পরিদর্শন করতেছেন। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন, শহীদদের লাশগুলো দাফনের ব্যবস্থা করতেছেন। ঘুরতে ঘুরতে দেখলেন ওই কাদিসিয়ার ময়দানে রণাঙ্গনে রাসূলের সাহাবী, কোরআনের হাফেজ আব্দুল ইবনে উম্মে মাকতুম, তিনি ওই কালেমার ঝান্ডা হাতে ময়দানে পড়ে আছেন, বুকের সাথে জড়াইয়া ধরে। ঘোড়ার খোরার আঘাতে, তলোয়ারের আঘাতে, বর্ষার আঘাতে তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু ইসলামের ঝান্ডা সে বুকের সাথে ধরেই রেখেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইবনু মাকতুমের জন্য ছাড় ছিল কিনা? অন্ধের জন্য জিহাদ ফরজ না, কিন্তু তারপরও তিনি থেমে থাকে না। ও বন্ধু, তুমি নামাজ নিয়ে ব্যস্ত, তুমি নামাজ বুঝেছো, রোজা বুঝেছো, হজ বুঝেছো, জিকির বুঝেছো, মসজিদ মাদ্রাসা বুঝেছো, কিন্তু আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার কাজ তুমি বোঝো নাই। তুমি কেন বোঝো না? এই যে কোরআন বিজয়ী করার কাজ, কোরআন প্রতিষ্ঠার কাজ এমন এক ফরজ ইবাদত, এমন এক ফরজ ইবাদত, এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন সালাতকে রহিত করে দিয়েছে। এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এই কোরআন প্রতিষ্ঠার জিহাদের কাজ রোজাকে রহিত করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? হজকে রহিত করে দিয়েছে। মক্কা বিজয়ের দিন 10,000 মুজাহিদ নিয়ে নবীজি মক্কা প্রবেশ করছেন। ওটা ছিল রমজান মাস। কিছু সাহাবী রোজা রাখলেন, নবীজি বললেন রোজা ছেড়ে দাও। তারপরও কিছু সাহাবী রোজা রাখলেন। আল্লাহর নবী বললেন এরা হলো নাফরমান। তাহলে কোরআন বিজয়ী, ইসলাম বিজয়ী করার কাজ সকল ফরজের বড় ফরজ। এই ফরজ প্রতিষ্ঠার চিন্তা যার অন্তরে নাই, সে মরে গেলে মুনাফিক হয়ে মরবে। রসুলের শাফায়াত সে পাবে না, পাবে না, বরং রসুলুল্লাহর মামলার আসামি হবে। এ ভাই, আমি বলছি না, রসুল বলছেন মাম্মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরে গেল অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো, এই অবস্থায় যদি লোকটা মরে যায়, নবীজি বলেছেন সে মুনাফিক হয়ে মরবে। আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? তাহলে জীবন আছে যতদিন কোরআন বিজয়ী করার জন্য চেষ্টা চলবে। 500 টাকা 1000 টাকার নোটের কাছে আমাদের ইমান বিক্রি হবে না। কথা বলেন না কেন? জীবন খোদার পথে রেখেছি বাজি, হয়তো শহীদ হব নয়তো গাজী। আমরা সবাই কোরআনের জন্য মরতে রাজি, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। আমাদের হারানোর কিছু আছে ভাই? এখন আমরা বাইরামা, হ্যাঁ জি জি বাইরামা, শোনেন, আমরা এখন সব বুঝি, কিন্তু এই দিন প্রতিষ্ঠার কাজ বুঝি না। রাসূলুল্লাহ মামলা দেবেন, রাসূলুল্লাহ মামলা দেবেন কেন? রাসূলুল্লাহ কি শুধু মসজিদে ছিলেন? বলেন না কেন? রাসূলুল্লাহ কি শুধু মসজিদে ছিলেন? আচ্ছা, খানায় কাবায় সালাত আদায় করার দাম বেশি না কম? যেখানে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আল্লাহ রাসূল সেই মক্কা ছেড়ে কোথায় গেছে? মদিনায় চলে গেছে। সাহাবীরা চলে গেছে না? যারে তোরা চিনলি ওরে, যারে তোরা চিনলি ওরে, মিষ্টি খাওয়ার সুন্নাতে, তারে তোরা দেখলি না রে বদর ওহুদ খন্দকে। কষ্ট পাচ্ছেন? আমি কলিজা ভরে দোয়া করব ভাই। দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, একজনের রহমতের দরজা খোলা, তার নাম কি? মা বোনেরা শোনেন, আপনাদের জন্য নসিহত আছে। জান্নাতি মহিলাদের পরিচয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখনই বলবো জান্নাতি মহিলা কারা, রাসূলুল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবে কোন কোন মহিলা, এ পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা ভাইরা আমার? এই জন্য এই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, আজকে 10 জন হাফেজ হলো। এই হাফেজরা কি বসে থাকবে?
তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তারা কোরআনের আলেম হবে, তারা মানুষকে কোরআন শিক্ষা দেবে, কোরআন প্রচার করবে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সে যদি সাদগায়ে জারিয়ামূলক কোনো কাজ করে যায় মরণের পরেও কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মরে যাবেন, মসজিদে আজান হবে, শত চেষ্টা করেও নামাজে যেতে পারবেন না। আপনি মরে যাবেন, রমাদানের সিয়াম আসবে, আপনি আর সিয়াম সাধনায় আত্মনিয়োগ করতে পারবেন না। আপনি মরে যাবেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, আর মক্কা মদিনা জিয়ারতে যেতে পারবেন 10টা টাকাও আর খরচ করার সুযোগ হবে। এই জন্য আজকের এই যে 10 জন ছাত্র হাফেজ হলো, এই মাদ্রাসায় যদি আমরা একটু একটু করে সহযোগিতা করি, এই মাদ্রাসা যতদিন চলবে, এই হাফেজরা যতদিন কোরআন শিখাবে, কোরআন পড়বে, আমরা সওয়াবের হাদিয়া পেতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিজে কোরআনের বড় আলেম হতে পারেন নাই, কোরআনের মুফাসসির হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, আপনার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআন কাউকে শাফায়াত করবে, কারো বিরুদ্ধে মামলা করবে। কোরআন যাদেরকে শাফায়াত করবে, কোরআনের শাফায়াত আল্লাহ কবুল করবেন। রাসূল বলছেন কোরআনের শাফায়াত আল্লাহ ফিরিয়ে দেবে না। তা আপনারা কোরআনের শাফায়াত চান না? চান না? তো এই কোরআনের দুর্দিন, মুসলমানদের দুর্দিন, ইসলামের দুর্দিন, আমরা একটু একটু করে সহযোগিতা করতে পারবো না ভাই? অনেকের মা নাই, বাবা নাই, আপনি এই মাদ্রাসা রোডের পাশে, আলহামদুলিল্লাহ একেবারে মেন রোডের পাশে, এই মাদ্রাসার পাশ দিয়ে যাবেন, রিক্সা চালিয়ে যান, গরিব মানুষ, মাদ্রাসার দিকে তাকাবেন, আল্লাহ আমি তোমার হতভাগা এক বান্দা, আমি কোরআন শিখতে পারি নাই, কোরআনের আলেম হতে পারি নাই, মুফাসসির হতে পারি নাই, এখানে প্রতিদিন কোরআন শেখানো হয়, কোরআনের 10 জন ছাত্র আজকে কোরআনের হাফেজ হলো, পাগড়ি নিল, আল্লাহ আমি তো দুর্ভাগা, আমি কপাল পোড়া, আমি তোমার কোরআনের সাথে থাকতে পারি না, আমার কলিজার ঘাম ধরানো 100টা টাকা তোমার কোরআনকে ভালোবেসে দিলাম, আল্লাহর কসম ইখলাসের সাথে আল্লাহর কোরআনকে ভালোবেসে যদি দিতে পারেন, একদিন কবরে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াবের হাদিয়া পেতেই থাকবেন, আপনার এই হাদিয়া বন্ধ হবে না। এই জন্য আমরা একটু একটু করে সহযোগিতা করতে পারবো না ভাই? মা বোনেরা আপনারা সবাই দেবেন, এতগুলো মানুষ আমরা যদি অল্প অল্প করে দিই, কমিটির ভাইদের জন্য এহসান হবে, আমরা সওয়াবের ভাগীদার হয়ে যাব। মাই ইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আল্লাহ বলেছেন যদি কেউ ভালো কাজে শাফায়াত করে, সুপারিশ করে, সে তার সওয়াবের একটা অংশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই 10 জন ছাত্র কোরআনের হাফেজ হলো, শুধু হুজুররাই কি সওয়াব একা নেবে? আমরা একটু কি সওয়াবের ভাগীদার হব না? আমিও দিচ্ছি, আপনারাও দেন, দোয়া হবে ভাই, আমিও দিচ্ছি, আপনারাও দেন ভাই। হ্যাঁ এই যে ছেলেরা এই যে আমি দিয়ে শুরু করলাম, হ্যাঁ মাদ্রাসার ছেলেরা যাদের দায়িত্ব দেওয়া আছে, খবর কি তোমাদের দেব? কারা কারা জান্নাতে যাবে তাদের খবর কি আমি তোমাদের দেব? রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, আপনারা জানতে চান না? জোরে বলেন, জান্নাতে চান না? জানতে চান না কারা কারা জান্নাতে যাবে? নারী এবং পুরুষদের ভিতরে কারা কারা জান্নাতে যাবে তাদের পরিচয় বিশ্ব নবী দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। একটু দেখেন তো আমরা তাদের ভিতরে পড়ি কিনা। নবীজি বলছেন নবিয়্যু ফিল জান্নাহ, যত নবী পৃথিবীতে এসেছে সব নবীরা জান্নাতি। তো সকল নবীর ভিতরে সবার আগে জান্নাতে যাবে বিশ্ব নবী। আচ্ছা বলেন তো সবার শেষে কোন নবী জান্নাতে যাবে? কে বলতে পারেন? কে বলতে পারবেন কোন নবী সবার শেষে জান্নাতে যাবে? সব নবীদের শেষে একজন নবী জান্নাতে যাবে, সে কে? না, তিনি তো সবার আগে যাবেন, তিনি তো জান্নাত উদ্বোধন করবেন প্রবেশ করে। একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, কে সে? হ্যাঁ না, সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ বিশাল রাজত্ব দিয়েছিলেন, সারা পৃথিবী রাজত্ব করার সুযোগ আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। কয়জন? আরে জোরে বলেন না কেন? তার ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তাকে এত বড় রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, এই জন্য তিনি বিশাল রাজত্বের মালিক ছিলেন, তিনি জিনদের রাজা ছিলেন, তিনি পশু পাখির ভাষা বুঝতেন। এই জন্য দুনিয়াতে সম্পদ যার যত বেশি, হাসরের ময়দানে হিসাব তার তত বেশি। সুলাইমান পয়গম্বর যেহেতু সারা দুনিয়ার বাদশাহী করেছেন, এই জন্য হিসাব দিতে দিতে তার দেরি হয়ে যাবে, অন্য নবীর আগে জান্নাতে চলে যাবে, সুলাইমান আলাইহিস সালাম শেষে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা সব নবীরা জান্নাতে যাবে, সব নবীরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা ওয়াসিদ্দিকু ফিল জান্নাহ, যারা সিদ্দিক, সত্যের সাক্ষী দেবে, যারা সত্যের সাক্ষী দিয়ে সাক্ষ্য হয়ে যারা মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়াশাহিদু ফিল জান্নাহ, যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হবে তারা জান্নাতি। আরো জোরে বলেন, তারা জান্নাতি।
এই যে যারা সাধারণভাবে মরে গেছে তারা এখন তাদের লাশ কবরে রুহু ইল্লিনে অথবা সিজ্জিনে, কিন্তু যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে গেছে তারা সরাসরি এখন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াল মাউলুদু ফিল জান্নাহ ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি লা ইয়াজুরুহু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই ব্যক্তি জান্নাতি যে তার ভাইয়ের সাথে দেখা করতে যায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো প্রয়োজনে না। একজন দ্বীনী ভাইয়ের সাথে, একজন মুসলমানের সাথে দেখা করতে যায় শুধু কার খুশির জন্য, ওই ব্যক্তি জান্নাতি। রাসূলুল্লাহ বলছে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আসেন ওয়ান নিসাউকুম মিন আহলিল জান্নাহ, মহিলাদের ভিতর থেকে জান্নাতি হলো তারা আল ওয়াদুদ, যারা স্বামীকে খুব বেশি ভালোবাসে। মা বোনেরা শোনেন, যে মহিলা স্বামীকে অত্যাধিক ভালোবাসে রাসূলুল্লাহ বলছে তারা জান্নাতি। আল মাউলুদ, যে মহিলা বেশি সন্তান প্রসব করে রাসূল বলছে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল আউদু আলা যাওজিহা, স্বামীর প্রতি বারবার গভীর প্রেম নিবেদনকারী মহিলা জান্নাতি। এরপরে আল্লাহ রাসূল বলছে আল্লাতী ইযা গাদাবা যাআত হাত্তা তাদআ ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা তাকুলু লা আযুকু গামাদান হাত্তা তারদা। ওই মহিলা জান্নাতি। এই বিষয়টা একটু ভালো করে শুনেন। রাসূল বলছে ওই মহিলা জান্নাতি, তার স্বামী যদি তার উপরে রাগ করে সে স্বামীর হাতটা ধরে এভাবে বলে যে প্রিয়তম স্বামী, তুমি যতক্ষণ না আমার উপরে সন্তুষ্ট হবে, যতক্ষণ তোমার রাগ অভিমান দূর না হবে, আমি এক লুকমা খাবার গ্রহণ করব না। এই আমল যে মহিলা করে ওই মহিলা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মহিলারা কি তাই করে? অপরাধ স্বামী করে না, স্ত্রী অপরাধ করেছে, মনে করেন একটু বকা দিয়েছে, দেখবেন স্বামীর আবার হাত ধরে পা ধরে রাগ ভাঙাতে হয়। কথা বলুন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ বলছেন কোন স্বামী যদি স্ত্রীর উপরে রাগান্বিত হয় আর স্ত্রী যদি ওই স্বামীর হাতে হাত থেকে বলে আমার প্রিয়তম স্বামী, তুমি যতক্ষণ না আমার উপরে সন্তুষ্ট হবে, যতক্ষণ তোমার রাগ অভিমান দূরভূত না হবে, আমি এক লোকমা খাবার খাবো না। আমার মা বোনেরা, এই আমলটা করার জন্য আপনারা চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলবো 4 জন মহিলার জীবনী জানার জন্য রাসূলুল্লাহ আপনাদেরকে বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসবুকা মিন নিসাইল আলামিন। 4 জন না, তাদের জন্য যথেষ্ট। এর ভিতরে মারইয়াম ইবনাতু ইমরান ও খাদিজাতু বিনতু খুয়াইলিদ ও ফাতিমাতু বিনতু মুহাম্মদ ও আসিয়াতু ইমরাআতু ফিরআউন। কয়জন হলো? হ্যাঁ, জোরে বলেন কয়জন? এই 4 জন মহিলার জীবনী আপনারা জানবেন। ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী হযরতে খাদিজা উম্মাহাতুল মুমিনিন, এরপরে রাসূলুল্লাহর মেয়ে জান্নাতের সর্দারিনী হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আসিয়াতু ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনেরা, এই 4 জন মহিলার জীবনী আপনারা জানার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলবো এটাই আপনাদের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ নিজে বলেছেন। বন্ধুরা আমার, আমি যতটুকু বললাম, আমরা কোরআনের সাথে থাকবো না কোরআন থেকে দূরে যাব? জোরে বলেন ফালা